প্রথমে নিয়েছি গোটা গোলমরিচ, ধনে, জিরে, মৌরি। এটাকে রোস্ট করে নেব। রোস্ট করে ঠান্ডার জন্য রেখে দেব। ইঁচড়কে আমি বয়েল করে নিব। নিয়ে নিচ্ছি নুন, হলুদ। হলুদ দিলে ইঁচড়টা কালো হয় না। দিয়ে দিব 2 সিটি। ইঁচড়টা বয়েল হয়ে গেছে, দেখতেই পারছো। বেশি নরম না, বেশি শক্তও না। কড়াই গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ফোড়নে নিয়ে নিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টা এলাচ, 2টা লং। দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব পেস্ট করা পেঁয়াজ। দিয়ে দিব ঝালের জন্য লঙ্কা পেস্ট, আদা রসুন পেস্ট। ভালো করে ভাজা ভাজা করে নিব। কাঁচা মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব ইঁচড় আলু। যখন ইঁচড় আলু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব হলুদ গুঁড়ো, নুন, রেড চিলি পাউডার আর গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ইঁচড় আর কাঁচা মশলা, গুঁড়া মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব টমেটো পিউরি। কাঁচা মশলাগুলো, গুঁড়া মশলাগুলো ইঁচড় দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গুঁড়া করে নিব গোটা মশলা রোস্ট করাগুলো। দিয়ে দিব একটু চিনি। রোস্ট করা গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আন্দাজ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিই ধনেপাতা।